কারণ আমার মুখে যত তালা মারতে বলেন আমি তালা মারতে পারবো না, এটা আমার অভ্যাস এবং একটা হ্যাবিট হয়ে গেছে। আসার সময়ই বলছে, আজকে একজন এসে বলে, বাবা রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন না। এই সনাতনী জাতি কি ভাগবতীয় কথা শোনে, ভাগবতীয় কথাই শোনে না। যারা বলছে আমি রাজনীতি নিয়ে কথা বলি, মিথ্যা কথা, তুমি ভাগবতী আমার শোনো নাই। অর্থাৎ আমি জীবনে এই বাঘা দিয়েই আসি আর কানুরিয়া বড়ইয়ার ষোলগড়ি আসি, কারো কাছে জনকে একটা ভোট চাইছি? এই বলতে পারবেন আমি জীবনে কারো দল নিয়ে এসে ভোট চাইছি? তো যদি আমি ভোট না চাই, আমি যদি কোনো দলের সাপোর্টার না থাকি, আমি যদি কোনো দলের হয়ে কাজ না করি, তাহলে আমি কি রাজনীতির মধ্যে, আমি কি কোনো রাজনীতি করছি? এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেহেতু আপনাদের চরণের পাশেই তোমার জন্ম, কিন্তু আজকে বাঘাইতে দুঃখের বিষয়, বাঘাদিয়া এই দিগনগর ইউনিয়নের মধ্যে বাঘাদিয়ার লোক শিক্ষিত বেশি সনাতনীদের মধ্যে, কিন্তু সেই শিক্ষিত লোকগুলোই আজকে খুঁজে পাচ্ছি না, অনেককেই দেখছি না। এটা পরে বলবো, আজকে আর আপনাদের কিছু বলবো না, তবে না বলেও যাব না, একটু পরে বলবো। এজন্য বসুন, কৃপা করে বসুন। তাহলে এজন্য কি সমাজ দায়ী? অনিল বাবা, আমার পুত্র যে আমার বাবাকে চিনছে না, এজন্য কি সমাজ দায়ী না আমি দায়ী? কে দায়ী? কারণ আমি আমার পিতার সাথে সুসম্পর্ক নাই বিধায় আমি আমার পুত্রকে আমার পিতার সাথে পরিচিতিটা করাতে পারিনি। কিন্তু আর্য মহর্ষিদের ধার্য করে নিয়ম কানুন যেটা ছিল, 7 পুরুষ পর্যন্ত সনাতনীদের পরিচয়পত্র জানতে হবে। 7 পুরুষ পর্যন্ত কি পিণ্ডির ব্যবস্থা ছিল, পিণ্ডদানের ব্যবস্থা ছিল, ছিল কি না? এটা কিন্তু মতুয়া নয়, কৃষ্ণ ভক্ত নয়, শৈব নয়, শাক্ত নয়, সনাতনী বলতেই। রাধে রাধে। এখানে কোনো মত পথ নয়, সনাতনী যে স্বীকার করবে তার জন্যই 7ম পুরুষ পর্যন্ত আমাদের বাধ্যতামূলক ছিল। এখন 3 পুরুষের ঊর্ধ্বে আমরা কেউই জানি না। 3 পুরুষের ওই পাশে আমরা কেউ জানতে বুঝতে চাচ্ছি না। আর আজকে যার কথা বলছি না, সনাতন ধর্মের এই ব্যক্তির পিতা, পিতামহ, প্রপিতামহ। প্রপিতামহ কাকে বলছি? তাওই ঠাকুরদাদা যাকে বলি। আর পিতামহ মানে ঠাকুরদাদা। আর পিতা তো চিনেন, আমরা বাংলায় যাকে বলি বাবা। আজকাল আবার ইংলিশে ড্যাড, ফাদার, অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা বাঙালি তো আমরা বাবাটা কি পছন্দ করি। বাবা ডাকটা যে কত মধুর। আর পিতা ডাকটা হচ্ছে শুদ্ধ বাংলা এবং সংস্কৃত। এই শাস্ত্রীয় কথাই বলছি, আমরা শুধু একটা জায়গা ভুলে বসে থাকিনি। আমরা শুধু এই জগতের নয়, এ জগৎ এবং ওই জগৎ, দুটো জগতেই ভুলে বসে আছি। সেটা কেমন করে? জগতের পিতা কৃষ্ণ, তাহে যে না ভজে বাপ, পিতৃদহি পাতকীর হয়, জন্মে জন্মে তাপ। একটা হচ্ছে পিতা, আর একটা হচ্ছে পরম পিতা। আজকের কথাটা একটু শক্ত। আমি ভাগবতের এই যাকে স্মরণ করার, এনার পরিচয়টা দেওয়ার আগে যে কথাটা বলছি, কথাটা বড় শক্ত। সাধারণ জ্ঞানে এই কথাটাকে উপলব্ধি করা যাবে না। সাধারণ জ্ঞানের দ্বারা এগুলোকে উপলব্ধি করা যাবে না। আর সনাতন ধর্মের কথা বুঝতে হলে সাধারণ জ্ঞানে বোঝা যাবে না। কারণ সাধারণ এই সনাতন ধর্মটা হচ্ছে বড় কঠিনতম জ্ঞানের বিষয়, সাধনার বিষয়। এটাকে উপলব্ধি করতে হলে যদি কোনো সদ্গুরুর এবং সাধু সঙ্গ করিতে করিতে যবে শ্রদ্ধার উদয় হবে, তবে জ্ঞান লাভ করিয়া এই সনাতন জানিতে পারিবে। তবে হরি বল, হরি বল। এজন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছে, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমিতে ভ্রমিতে মানে আমি ট্যুরে যেতে যেতে নয়। আজকাল তো আমরা তীর্থ পর্যটন করি টুরিস্ট স্পট
হিসাবে, কিন্তু তীর্থ পর্যটন তাহা নয়। ভ্রমিতে ভ্রমিতে কথাটা মানে কি, তুমি কতবার এসেছো আর গিয়েছো, এটাকে বলেছে। আমার সনাতন শাস্ত্র বললেন ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, তুমি কতবার এসেছো গিয়েছো কিন্তু গুরু কৃপা লাভ হয়নি। ভ্রমণে করিতে করিতে যদি কোনো বৈষ্ণবের কৃপায় যদি কোনোদিন তোমার ভাগ্যে গুরু কৃপা লাভ হয়ে থাকে, তবে ভজনযোগ্য দেহটা সার্থক হয়ে যাবে এই বিশ্ব চরাচরে। হরি বল এক জন্মে নয়, হরি বল, এক জন্মের নয়। এজন্য শাস্ত্র বললেন বহুত জন্মের পুঞ্জিত ফলম হেন জন্ম লভয়তে। বহু বহু জন্ম অতিক্রম করে এই ভজন এবং এই ভাগবত তত্ত্ব উপলব্ধি করার জ্ঞান উৎপত্তি হয়, এক জন্মে হয় না। এক জন্মে যদি কেউ আস্বাদন করতে চায় তার মতো মূর্খই বিশ্ব চরাচরে হয় না। কারণ আমি সনাতনী, আমার জন্মান্তরবাদ আছে। আমি অন্য ধর্মের কথা বলছি না, আমার ধর্মের কথা বলছি। এটা কিন্তু জ্ঞান রাখতে হবে, এটা মেমোরিতে ঢুকাতে হবে। আমি সনাতনী, আমার কোনো মৃত্যু নেই। রাধে রাধে বলো না গো, রাধে রাধে। আমি সনাতনী, আমার কোনো মৃত্যু নেই। আমার পোশাক পরিবর্তন আছে, দেহ পরিবর্তন আছে, কিন্তু আমার পরমাত্মার, আমি চৈতন্য বিভু, আমি অমৃতস্য পুত্রয়া, আমি অমৃতের পুত্র। এজন্য আমার কোনো মৃত্যু নেই, আমার কোনো ভাবনা নেই, শুধু আমার কলেবরটা পরিবর্তন হবে। কলেবর কাকে বলছে? এই দেহটাকে। এই দেহটার পরিবর্তন হবে, কিন্তু আমার পরমাত্মার কোনো পরিবর্তন নেই। রাধে রাধে। এজন্যই ওই শ্লোকখানা বললেন ভ্রমিতে ভ্রমিতে, বহুবার তুমি আসতে যাইতে, যদি কোনোদিন তোমার শ্রদ্ধার ভক্তি প্রেমের উদয় হয়, তবে এই সনাতনের কথাটা বুঝতে পারবে। আপন হিয়ায়, আপন হিয়া মানে নিজের। ধর্ম কিন্তু অন্য জায়গায় গিয়ে করা যায় না। ধর্মটা জানতে হলে, বুঝতে হলে এই দেহ রাজ্যেই ভজনটা জানা বোঝার রাজ্য, এবং দেহ দিয়েই অনুভূতির জগতে যেতে হয়। পরমাত্মার দ্বারা এই দেহকে আশ্রয় করিয়া যে পরমাত্মা আমার মধ্যে বিরাজমান করছেন, এই পরমাত্মার কে জানা বোঝা খোঁজাই হচ্ছে সাধনা, অন্য কিছু নয়। তো আজকে যে কথাটা হচ্ছে একটু শক্ত কথা, পরিচয়টা। এই ব্যক্তিকে ঠাকুরদাদা পর্যন্ত সম্মান করছে। শুধু ঠাকুরদাদা নয়, ঠাকুরদাদার বাবা পর্যন্ত দাঁড়িয়ে, এই যে নাম শুনেছেন সনাতন, বাড়ির কাছেও আমরা সনাতনের নেই। সনাতন ধর্মকে উপলব্ধি করতে হলে ভাগবত শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়, সকল শান্তির মূল, শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারা ভুল। শাস্ত্রে কখনো সনাতনে মিথ্যা শিক্ষা দেয় না, কিন্তু কারা মিথ্যা বলছে? যাদের ঘাড়ে শয়তান চেপেছে। যাদের ঘাড়ে শয়তান চেপেছে তারা বলছে সনাতন শাস্ত্রটা ভুল। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? কি বাবারা কষ্ট হচ্ছে আমার কথাটা? আলোচনাটা কি সঠিক আছে তো? তাহলে ওখানে কথাটা কি, শয়তান যাদের চাপলো ঘরে গাইল তারা ভুল। তাহলে এখানে পরিচয়টা কিন্তু এখনো দেইনি। পরিচয়টা সংক্ষিপ্ত দিতে পারতাম, কিন্তু দেব না। কারণ এই পরিচয়টাকে জানাতে হলে পরে, যেমন বাবার পরিচয়টা জানতে হলে মা ছাড়া বাবার পরিচয় জানা যায় না, তদ্রূপ সনাতন ধর্মকে জানতে হলে পরে একমাত্র মহতের কৃপা ভিন্ন এই ধর্মটাকে জানা। মহতের কৃপা ভিন্ন তাহা কবু সম্ভব নয়। তে আজকে এই ব্যক্তিকে, এ ব্যক্তি আর কেহ নয়, শশাগর পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মায়াতেগী। কোন দেবতা পর্যন্ত এই মায়াকে পরিহার করতে পারেনি। দেবতা পর্যন্ত মায়া শৃঙ্খলে আবদ্ধ। আপনারা যে দেবতার পুজো করছেন, এই কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এই দেবতা পর্যন্ত মায়া আবদ্ধ। কিন্তু এই যে ব্যক্তির কথা বলছি, সমস্যা আছে, খাতিরে ধর্ম রক্ষা
থাকে না। এদের যত বলবেন ততই করবে, আর এটাও আমাদের দোষ। আমি চরণে হাত রেখে বললি, আপনারা আমার জন্মস্থানের লোক, আমার দ্বারা আমি চাই না একটা কথা যেন কটু না বলি, কিন্তু যদি আচরণে বলতে হয় তাহলে কিন্তু পরে আমাকে ফিরাতে পারবেন না। আমি বারংবার বলছি, কারণ আমার মুখে যত তালা মারতে বলেন আমি তালা মারতে পারবো না। এটা আমার অভ্যাস এবং একটা হ্যাবিট হয়ে গেছে। আসার সময়ই বলছে, আজকে একজন এসে বলে, বাবা রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন না। এই সনাতনী জাতি কি ভাগবতীয় কথা শোনে, ভাগবতীয় কথাই শোনে না। যারা বলছে আমি রাজনীতি নিয়ে কথা বলি, মিথ্যা কথা, তুমি ভাগবতী আমার শোনো নাই। অর্থাৎ আমি জীবনে এই বাঘা দিয়েই আসি আর কানুরিয়া বড়ইয়ার ষোলগড়ি আসি, কারো কাছে জনকে এটা ভোট চাইছি? এই বলতে পারবেন আমি জীবনে কারো দল নিয়ে এসে ভোট চাইছি? তো যদি আমি ভোট না চাই, আমি যদি কোনো দলের সাপোর্টার না থাকি, আমি যদি কোনো দলের হয়ে কাজ না করি, তাহলে আমি কি রাজনীতির মধ্যে, আমি কি কোনো রাজনীতি করছি? আমি আমার জাতির স্বার্থে, আমার ধর্মের স্বার্থে, আমার যদি মৃত্যুবরণ করতে হয় করব, তবু সত্য কথা বলে ছাড়বো। এজন্য আমাকে তালা মেরে আটকিয়ে রাখলেও কাজ হবে না। আমার স্বধর্ম নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। এত পণ্ডিত হয়েছে, ওটুক পড়নি যে নিজের স্বধর্মকে ভালোবাসতে জানো না, তার মৃত্যুই শ্রেয়। যাক, ওদিকে না যেয়ে কথাটি একটু আস্বাদন করি। তো এই ব্যক্তিকে, যার জন্য পিতা, পিতামহ, প্রপিতামহ দাঁড়িয়ে আছে, দেবতা পর্যন্ত যারকে করজোরে সম্বর্ধনা জানিয়েছে। আর আমাদের সম্বর্ধনা কি? আজকে কোনো নেতা যদি এই বাগাইদে আসে, আজকে দেখেছেন তো, এবার নূতন ভগবানের উদয় হয়েছে। এই সনাতনী বব্বর জাতি, একজনের ফটোতে সাধারণ মানুষ, তার ফটোতে ফুল তুলসী দিয়ে পূজা করা দেছে, উলুর ধ্বনি দেওয়া দেছে। আমি নাম বলবো না। না, আপনার জন্ম কোনো সাধারণ মানুষের জন্য পুষ্পদান করার জন্য না, আপনার জন্মটা হয়েছে কৃষ্ণ ভজনের জন্য, হরি ভজনের জন্য। কোনো রাজনীতি নেতার পায়ের কুকুরের মতো চাটা হওয়ার জন্য না, পা চাটার জন্য আপনার জন্ম হয়নি। আপনার জন্মটা হয়েছে ভগবত ভজনের জন্য, আপনার জন্মটা হয়েছে আত্মচৈতন্যবোধ জ্ঞানের জন্য, আপনার জন্মটা হয়েছে ঈশ্বরকে খোঁজার জন্য, জানার জন্য, বোঝার জন্য। কোনো নেতার পাচাটা কুকুর হওয়ার জন্য নয়। হে সনাতনী জাতি, যতদিন পর্যন্ত আপনি আপনার পরম পিতাকে, একটা পিতার একটা পরম পিতা, পিতা হচ্ছে এই জগতে যিনি আমাকে কাম কামনার বশীভূত হইয়া রজবীজের দ্বারা আমাকে পৃথিবীতে আনিয়াছে, তিনি হচ্ছে পিতা, আর তিনি হচ্ছে মাতা। আর পরম পিতাকে, পরম পিতা হচ্ছে একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জৈছে করায় নিত্য, সে তৈছে করে নিত্য। জগৎ পিতা জগদীশ্বর পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এ দুটো কথা মানতে হবে, জানতে হবে, পিতাকে আর পরম পিতাকে। নাকি বাবা? পিতার পরম পিতা আলাদা। তো আজকে দাঁড়িয়ে আছে, ঠিক তেমতি সময় উদয় হলেন। কোথায়? ক্ষেত্রটা কোথায় ছিলেন? ভাগবতের ক্ষেত্রটা কোথায়? ভাগবতের ক্ষেত্র কোথায়? দু জায়গা হয়েছে। প্রথম ক্ষেত্রটা হচ্ছে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে, নরলোকে। নরলোকের মধ্যে কিন্তু সর্বপ্রথম সেখানে, উহার পরে নৈমিষারণ্য। তাহলে প্রথম ক্ষেত্র হরিদ্বার ব্রহ্মকুণ্ডে। ক্ষেত্রটাকে নিরূপণ করি। আমি আসব, যদি ক্ষেত্রটা না থাকে আমি কোথায় যাব? পথ থেকে জিজ্ঞাসা করি কোথায় যাব, আমি বলছি বাঘা দিয়ে যাব। তাহলে বাঘা দিয়ে গ্রাম যদি না থাকতো তাহলে আমার আশা হতো না। তাহলে এটা ক্ষেত্র। তো তদ্রূপ ভাগবতের ক্ষেত্রটা সর্বপ্রথম কোথায়? ক্ষেত্রটা ছিলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ড। এই হরিদ্বার ব্রহ্মকুণ্ডে কে আসলেন? আসলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, সপুত্র সর্বতেগী
শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমাদের ছোটবেলায় একটা গান শুনতাম, সে গানটা প্রায় হারিয়ে গেছে। দয়া করে এসো হরি এসো এই অধীনের হৃদ মাঝারে। এর একটা পদে লিখেছে, তুমি দয়া করে না আসিলে বলো কে তোমাকে আনতে পারে। ভগবান যদি করুণায় অবতীর্ণ কলৌষ করুণা করে যদি তিনি না আসে, ভগবানকে কেউ পৃথিবীতে জোর করে আনতে পারে না। জোর করে যদি ভগবানকে আনা যায়, কিন্তু জোর করে ভগবানকে কোনোদিন আনা যায় না। জোর করে আনা যায়, কিন্তু জোর করে নয়। ভগবত প্রাপ্তির পথটা কেমন? জোর করে কখনো ভগবত প্রাপ্তি হওয়া যায় না, ভগবত ধামে যাওয়া যায় না, ভগবত ভক্তকে ভালোবাসা যায় না। শুধু জোর করে যদি হয়। এই জায়গাটা, এই যে আজকের যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা জোর করে কিছু হবে না। এই ক্ষেত্রটা হচ্ছে জোর করে যদি কারো হৃদয়ে মাঝে প্রেম ভক্তির বিন্দুমাত্র উদয় হয়ে যায়, একমাত্র সেই এই ভাগবতীয় তত্ত্বটাকে উপলব্ধি করতে পারবে। হরি বল হরি বল। তা না হলে নয়। ভাগবত কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কি শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদকে কেউ ডাকেনি? ডাকছে, নিমন্ত্রণ দিয়েছিলেন একটা ব্যক্তি। আমি জানি এখানে গ্রন্থ পড়া ব্যক্তি অনেক আছেন। আজকে আমার সম্মুখে গ্রন্থ অধ্যয়ন করা ব্যক্তি অনেক আছেন। একজন ব্যক্তি উদ্ধৃতি দিতে পারবেন কোনো গ্রন্থ থেকে কিংবা কোনো লীলা থেকে যে সুখদেব গোস্বামীকে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে ডেকেছিল? ডাকেনি। আমরা ভাগবত ভক্ত হতে পারিনি, কারণ এখনো আমাদের মনের হিংসা কলুষতা যায়নি। আমাকে নিমন্ত্রণ করে নাই, আমি ওই ভাগবতে যাব না। কথাটা বুঝতে পেরেছেন? আমাকে নিমন্ত্রণ করেনি। কিন্তু ওদিন তো সুখদেব গোস্বামীকে কেউ নিমন্ত্রণ করেনি। তাহলে কাকে? চিত্তের আকর্ষণে। চিত্তের আকর্ষণে যদিও বাহ্যিক দৃষ্টিকে কেউ নিমন্ত্রণ নাও করে থাকে, কিন্তু চিত্তের আকর্ষণে এমন একজন ব্যক্তি তাকে আকর্ষণ করেছিল। শুধু চিন্তা করেছিল, কে আছে আমার এমন বান্ধব, আমার কে আছে এমন বিপদের দিনে নয়, আমার এই দুর্দিনে নয়, আমার এই দুর্দিন বড় একটা দুর্দিন যে আমার জীবনের কথাটা কে একবার বলে দিতে পারবে, আমার জীবনের কথাটা কে বলে দিতে পারবে, এই বান্ধব কে আছে, কোথায় আছে? সে ব্যক্তিকে খুঁজেছিলেন। কে? সে আর কেহ নয়, পাণ্ডুকুলোদ্ভব রাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আপনি জানেন, আমার যদি ব্যাধিগ্রস্ত হয়, যদি আমার জন্য কেউ একটু প্রার্থনা করে, আমার জন্য যদি কেউ একটা ঔষধ কেনে, আমরা মন থেকে তাকে খুব ভালোবাসি, তাই না? কি কাকে ভালোবাসি? এটাকে ভালোবাসি না? আচ্ছা আপনারা ভাবুন, আজকে আমার অনিল বাবা আছে তো, একটা ব্যক্তিকে হারিয়ে ফেলেছি যার সাথে খুব কথা বলতাম এবং খুব কিছু জানা বোঝার ছিল। সে ব্যক্তিটা হচ্ছে ষোলঘরের নিরঞ্জন বাবু। ওনার সাথে যতবার কথা বলেছি, আমার এই ধারের কাছে আমার বোধ হয় আমি খুব আনন্দ পেতাম ওনার কথাগুলো শ্রবণ করলে, এবং কথার মধ্যে খুব মাধুর্যতা মণ্ডিত কথা ছিলেন। অনিল বাবা আছে, শাস্ত্র দর্শন করো, তো এখানে এই কথাটা, ছোট্ট কথার মধ্যে দিয়ে বিরাট একটা তত্ত্ব লুকিয়ে আছে। তত্ত্বটা কি? মহারাজ পরীক্ষিত যেদিন অভিশাপের কথা জানতে পারলেন, এই যে মায়েরা বাবারা ভালো করে জানবে, অভিশাপটা সকলে জানেন। সপ্ত দিবসের মধ্যে তক্ষক আঘাতে তার মৃত্যু বরণ করিতে হবে। এই মৃত্যুর কথাটা যে জানে, আমরা মৃত্যুর জন্য কিন্তু ভীত হয়ে যাই, যাই কি না? তো আজকে এই মৃত্যুটাকে জয় করার জন্য কি কর্ম করছেন, এই কথাটা জানার আগে আমরা একটু রাধা মাধব কীর্তন করে আমরা ওখানে আজকে প্রবেশ করব। বলো না গো রাধে রাধে।
যারা যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে কিংবা বসে আছে, সনাতনী হলে করতালি দিবে, আর বদনে রাধা মাধব কীর্তন করিবে করিবে। গেনটা একটু বাড়ান। মনে দুয়ারে খুলে দিয়ে ডাকিবে ডাকিবে রাধে। সেই গোলকের শ্রীহরি যেন ভুলকে নেমে আসে। সবাই ভগবান হাত দিয়েছে, কাদের কাদের হাতগুলো দেখি তো রাধে, কাদের কাদের হাত দিয়েছে ভগবান। তা হাত দিলে হাত দুটো কেন দিয়েছে? অপরকে মারার জন্য? হ্যাঁ, ভগবান হাত দিয়েছে কেন? পরের দ্রব্য চুরি করার জন্য? না, জানেন মহাপ্রভু কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি, যিনি প্রেমের অবতার, দয়ার অবতার, করুণার অবতার, সে গৌর হরি আমার গৌর হরি আমার। সনাতনীকে ডেকে বললেন, সনাতন দশে পাশে মিলিস হবে তারেতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। দশে পাঁচে মিলে সবে দুয়ারে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। খোল করতালের প্রয়োজন নেই, করতাল করতাল, দুটো করকে ঘর্ষণ করে হরি নামে তাল দেওয়া, এটার নামই করতালি। রাধে, কোন নেতা আসলে করতালি দেওয়ার জন্য নয়, এই হাত দুটো ভগবান দিয়েছে ভগবানের জন্য, করতালি দিয়ে হরি নাম করার জন্য। বলো না গো রাধে। তাহলে এখানে ভগবান কত চমৎকার কথাটা বলে দিয়েছে। সেজন্য হাত, আমাদের যাদের হাত আছে, করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করিতে হবে, যেন ভুলে না যাই। রাধে, নাকি করবো তো? দেখবো কারা বাকি থাকে আর কারা বাকি থাকে না, আমি এটাও একটু দেখে নেবো। রাধে, হ্যাঁ। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, সবাই সবাই রাধে। জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দ
নন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হে রাধে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে রাধে জয় শ্রী রাধে। বল সবাই রাধে 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 বল হে রাধে 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 বল সবাই রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধারানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয় জয় নিতাই গৌর হরি হরি এইবার মালাকে প্রদান করবে বাবা আসো জয় শ্রী রাধে ব্যস্ত করে আসো ব্যস্ত করে দেরি করবে না মায়েরা জয় নিতাই গৌর হরি বল জয় শ্রী রাধে রাধে জয় শ্রী রাধে এই মালাগুলো ভক্তদের দিয়ে দেওয়া হোক এই মালাগুলো নিয়ে ভক্তদের মায়েদের কিছু দাও মায়েরা আর বাবাদের বাবারা দেবে জয় শ্রী রাধে সকলে ভালো আছেন তো রাধে কি কষ্ট হয়ে গেছে নাকি কথা বলছেন না কেন আজ আমরা প্রবাসীদের উদ্যোগে আর তরুণদের আয়োজনে এখানে আমরা আসতে পেরেছি কিসের জন্য হরি কথার লালসে আচ্ছা বিন্দেজিকে একটু নামিয়ে রাখো এবার ঠিক আছে আমি বুঝতে পারছিলাম যে তাকানোর ভাবে যে এটা নিচে করতে বলছে আজকে হরি কথা এত কথা থাকতে কেন হরি কথার আয়োজন করা হলো এ ব্যাপারে আলোচনা করার আগে যাকে স্মরণ না করলে ভাগবত প্রবেশিকায় যাওয়া যায় না যে দুজন ব্যক্তিকে স্মরণ না করলে ভাগবতীয় কথার মধ্যে প্রবেশ করাই যাবে না একই স্টেজে যদি 10 জন পাঠক আসে এই 10 জন পাঠকেরই এই দুজন ব্যক্তিকে স্মরণ করা একান্ত বাধ্যতামূলক সীমিত সময় একদিনের আলোচনায় অনেক কথা ব্যক্ত
করা সম্ভব নয়, তথাপিও যতটুকু গৌরহরির কৃপায় হয় সেটাই ব্যক্ত করার চেষ্টা করব। আমার বোধ হয় 20,000 লোকেও কিন্তু আমার এত বিরক্ত করে না, এই 3.5 জন লোকে এত বিরক্ত করছেন। আমি চরণে হাত রেখে বলছি, কোনো শব্দ আর ওই বাচ্চাগুলোকে আমি কমিটির ছেলেরা, তোমরা তো এক জায়গায় দলবদ্ধ হয়ে থাকা না, আগে তোমাদের ওগুলোকে কন্ট্রোল করবে, না হলে বন্ধ করে দেব। আমি বলছি পদ্মার ওই পারে যত বাচ্চা থাকবে ধরে এনে বসাবে, না হলে বাড়ি পাঠিয়ে দেবে। একটু কথাটা অবলোকন করি, কথাটা কোথায় দাঁড়ায়। তো যে দুজন ব্যক্তিকে স্মরণ না করলে, তারা দুজনকে আমরা সনাতন ধর্ম অবলম্বনকারী যে ব্যক্তিরা আছি, শুধু এই বাঘা দিয়ে নয়, সনাতন ধর্ম অবলম্বনকারী বেশিরভাগই আমরা দেব পূজারী নাকি? রাধে রাধে, দেবতা পূজারী কিনা? আর আজকে যে ব্যক্তির কথা বলছি, যে ব্যক্তির আগমন বার্তায় দেবতা পর্যন্ত করজোরে দূর হতে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানিয়েছিলেন। কাছে নয়, দূর হতে দেবতা পর্যন্ত করজোরে দাঁড়িয়েছিলেন। সে ব্যক্তি কে গো? এ ব্যক্তি কে? আমরা সনাতনী যে দেবতার পুজো করছি, দেবতা পর্যন্ত তাকে সম্বর্ধনা জানাবার জন্য দাঁড়িয়েছিলেন। এমনকি পিতা পিতামহ প্রপিতামহ পর্যন্ত এমন একজন ব্যক্তি। আমরা জানি পুত্রের কাছে তো বাবাই শ্রদ্ধার পাত্র, তাই তো? রাধে রাধে। কি পুত্রের কাছে পিতা শ্রদ্ধার পাত্র কিনা? কিন্তু কখনো কখনো পিতার কাছেও পুত্র শ্রদ্ধার পাত্র হয়ে যায়। এটা কি ব্যক্তির নয়, ব্যক্তিত্বের। যে মানুষ যত জ্ঞানী হোক, যদি তার ব্যক্তিত্ব না থাকে, সে যেমন সবার গণ্যমান্য হতে পারে না, মান্যজন হতে পারে না। ধ্রুব বাবাজি দাঁড়িয়ে থাকলে ভালো হয় না, আপনি সামনে এসে বসুন, আপনি সামনে এসে বসুন। কৃপা করে এসেছেন, আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? আর যে বাবারাই আসছে, আমি অনুরোধ করব সনাতনী যারা আছেন, অন্য ধর্ম থেকেও যারা এসেছেন, কৃপা করে সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্মে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিমন্ত্রণ জানায়। সে ধর্মটাই হচ্ছে সনাতন ধর্ম। কোনো জাত বর্ণ সমস্ত ঊর্ধ্বে সনাতন ধর্ম সবাইকে ভালোবাসতে জানে এবং সবাইকে ভালোবেসে কাছে টানার জন্য আহ্বান জানায়। পোস্টারে কিন্তু সব জায়গায়, নামযজ্ঞের পোস্টারেও এই কথাটাই উল্লেখিত করা হয়, নাকি? এটা করা হয় কি না? তাহলে যদি এটা হয়, আসুন আপনি সামনে আসুন। হরি বল, হরি বল। তাই আজ এই ব্যক্তিকে শ্রদ্ধা করছেন। কে? পিতা। এ ব্যক্তিকে পিতা যাকে দাঁড়িয়ে সম্বর্ধনা জানাচ্ছে, শুধু পিতা নয়, পিতামহ। পিতামহ মানে ঠাকুর দাদা। আমাদের পরিচয়টা তো হারিয়ে যাচ্ছে, সনাতনীদের পরিচয় অনেক হারিয়ে যাচ্ছে। আগে 7 পুরুষ পর্যন্ত ছেলে মেয়ে দেখতে আসলে 7 পুরুষ পর্যন্ত জিজ্ঞাসা করা হতো, আর এখন বাবার নামের পরেই অনেকে জানে না। বাবার নামের পরেই ঠাকুর দাদার নামও অনেকে ঠিক মতো জানতে, মানে বাবার মুখের দিক তাকায়, আর একজনের মুখের দিক তাকায়। এরও কারণ আছে। এর কারণটা হচ্ছে এজন্য দায়ী কোনো ধর্ম নয়, কোনো সাধুগুরু বৈষ্ণব নয়, এজন্য আমি নিজেই দায়ী। আমার সন্তানকে আমার পরিচয়টাকে জানাতে পারিনি। আমি যদি আমার পিতার সাথে পরিচিত সুসম্পর্ক থাকতো, তাহলে আমার পুত্রকে দিয়ে আমার পরিচয়ের সাথে আমার পিতাকেও পরিচিতি করিয়ে দিতাম। রাধে রাধে। কথাগুলো কিন্তু একটু অবলোকন করতে হবে। মাস্টারমশাই সামনে আসুন। মাস্টারমশাই পিছনে বসবেন না, আপনি সামনে আসুন, সামনে আসুন। কারণ জানেন, আপনাদের মতো কিছু ভক্তের মুখ না দেখলে শান্তি পাই না। বাঘাইতে তো আমার একেবারে অপরিচিত জায়গা নয়।
তাহলে বলতে হবে কি ভগবান ভালো রেখেছে। কেমন ভালো আছি? একটা ব্যক্তি হাঁটতে পারে না, কিন্তু প্রভু তো আমাকে কৃপা করে হাঁটিয়ে নিয়ে এসেছে, তাহলে তার চেয়ে গৌরহরি আমাকে অনেক ভালো রেখেছে কি না? কিন্তু আমাদের একটা স্বভাব আছে, ভগবান ভালো রাখলেও স্বীকার করি না। কি অনেকে ভালো রাখার কথা বললেও বলে না বেশি ভালো নেই, এটা বলা যাবে না। ভগবান যখন যেমন রেখেছে সেটাই ভালো রেখেছে। বলো না গো রাধে রাধে। আচ্ছা যাক, মায়েরা কথা বলবে না, আবারও চরণে হাত রেখে বলছি। আর মায়েরা যাদের মস্তকগুলো ঢাকা নেই তারা মস্তক ঢেকে বসুন, কথাটা মানুন। আজকে যে কথাটা বলা হয়েছিল, ইতিপূর্বে লীলার মাঝখান থেকে রাধা মাধব কীর্তন কেন করলাম? একটু আনন্দের প্রয়োজন আছে, সমস্ত কিছুর প্রয়োজন আছে। সনাতনে আছে সবই তুই যাহা চাবি তাহা পাবি। সনাতনে নাই পৃথিবীর এমন কিছু নাই, গান বাজনা নাচ খালি ড্যান্স নাই। সনাতনের জন্য ড্যান্স না, ওটা বহির্বিশ্বের জন্য। ড্যান্স মানে কি জানেন? ডিজে বাজিয়ে যেটা নাচা হয় ওটা ড্যান্স, আর হরিনামে যেটা করা হয় ওটা নৃত্য। হরিনামের মধ্য দিয়ে নৃত্য করো, এটা সনাতনী বৈদিক নৃত্য। আর ডিজে বাজিয়ে যেটা ছেলে মেয়ে একত্রিত হয়ে ঝাঁকাঝাঁকি করবা ওটা হচ্ছে ড্যান্স, এটা সনাতন ধর্মের বৈধতা নয়। তো এইবার দেখুন আমরা যেখানে ছিলাম ওখানে একটু প্রবেশ করি। মহারাজ পরীক্ষিত একটা মাত্র জিজ্ঞাসা, এত কিছু জিজ্ঞাসা না, জিজ্ঞাসা মাত্র একটা। আমরা এত ব্যক্তিরা এত হরিবাসর হচ্ছে, কৃষ্ণ ভক্তদের সঙ্গ হচ্ছে, মতুয়াদের সঙ্গ হচ্ছে, শিব ভক্তের সঙ্গ হচ্ছে, কালী ভক্তের সঙ্গ হচ্ছে, গণেশ ভক্তের সঙ্গ হচ্ছে, লোকনাথ বাবার সঙ্গ হচ্ছে, পাগল ভক্তের সঙ্গ হচ্ছে, কিন্তু আমাদের নৈতিক একটা জিনিস কি পরিবর্তন করতে পেরেছি? রাগ করবেন না কেউ, কথাটা আমাদের একটা জিনিসকে পরিবর্তন করতে পেরেছি জীবনে? সে জিনিসটা কি? আমাদের চরিত্রের কি পরিবর্তন ঘটেছে? আমরা এত ভক্ত, আমাদের চরিত্রের পরিবর্তন কতটুকু ঘটেছে? যদি চরিত্রের পরিবর্তন না ঘটবে তাহলে বুঝবে আপনার দীক্ষায় কোনো কাজ হয়নি। আপনি যে মন্ত্রে দীক্ষা নেন না কেন, যদি দীক্ষা নেওয়ার আগে এবং দীক্ষা নেওয়ার পরে যদি তার আচরণ এবং তার চরিত্র এবং মানসিকতার যদি পরিবর্তন কিছু না হয়, বুঝবে সে প্রকৃত দীক্ষা হয়নি। বীজ ঠিক আছে, তার জপ হচ্ছে না, তার নামের প্রতি শ্রদ্ধা হচ্ছে না, ভক্তি আসেনি, এবং গুরু নির্দেশিত পথে তিনি গমনাগমন করেন। এটা একেবারে অবধারিত জেনে রাখতে হবে। মা তোমরা বসো, এখন কোলাকুলি পরে করে নে, বসো, কথা আগে শোনো বোঝো তারপরে কোলাকুলি করে নে, আগে বুঝে নাও। না বুঝে কানলে পরে কোনো লাভ হবে না। কীর্তনে রাগিনী গাওয়ার আগেই অনেকে যাই কোলাকুলি ধরে মাস্টারের শেষ। তা আমাকে এই অবস্থা, আসলে আগে গান বসবেন, আগে খেতে হবে, তারপরে বুঝে ওইটার ভিতরে আপনি ডুব দিয়ে তারপরে কাঁদেন, কোনো অসুবিধা নাই। কিন্তু না বুঝে আগে কান্নাকাটি করলে কিন্তু বিপদ আছে, তাহলে চোখ শেষ হবে না। তো এই জন্য আগে বুঝতে হবে কথাটা কি বলছি। একটা কথা, কথাটার জন্য মহারাজ পরীক্ষিত ঘর থেকে, রাজপ্রাসাদ থেকে একবার বাইরে এসে গৌরমুখের কাছ থেকে যখন শ্রবণ করেছে, আর কিন্তু মহারাজ পরীক্ষিত ভিতর বাড়িতে প্রবেশ করেনি। সুখদেব মাতৃগর্ভ থেকে মায়াকে ত্যাগ করেছে বটে, কিন্তু সুখদেব গোস্বামীর চেয়ে মহারাজ পরীক্ষিত ত্যাগী বড়। কারণ কি জানেন? ভোগ করে ত্যাগ করাটা বড় কঠিন। রাধে রাধে। ভোগ করে ত্যাগ করাটা বড় কঠিন, আর যে ওটার লালসাই জানে না তার কাছে কোনো ব্যাপার না। তাই মহারাজ পরীক্ষিত আর শ্রীল সুখদেব গোস্বামী এ দুজনের মধ্যে দাতার চেয়ে গৃহীতা ভালো প্রয়োজন। আজকের কথাগুলো কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে। দাতার চেয়ে গৃহীতার প্রয়োজনটা গুরুত্ব বেশি প্রয়োজন।
এজন্য আমাদের মহাজন বললেন, পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। আপনি দাতা, একজন ঘোষমশাই, আবার ঘোষমশাইরা আসছে তো আবার কেউ চাঁদবেন না, একজন ঘোষমশাই ভালো ঘি দান করছে, কিন্তু আমার মতো একজন গৃহীতা কেরাসিনের পাত্র নিয়ে গিয়ে বলছে আমাকে 5 কিলো ঘি দান। ঘোষমশাই কিন্তু দানের জন্য বসেছে যে 10 কিলো দেবে, কিন্তু আমার মতো অযোগ্য পাত্র কেরাসিনের পাত্র নিয়ে বলছি আমাকে 10 কিলো ঘি দান। দাতা দান করতে পারবে বটে, কিন্তু ওই ঘি আমার সেবায় লাগবে। রাধে রাধে। দর্শন দ্বারা বুঝানো, এটা কিন্তু দর্শন। আর এই সনাতন ধর্মের 6টা দর্শন, আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জল, আমার প্রায়টা এপিসোডেই দেখবেন। এই দর্শনের উপর কথা না বলতে পারলে, শুধু সংস্কৃত শ্লোক বলে গীতা পাঠ করলে কাজ হবে না। আগে আপনার এই সমাজকে জাগাতে হলে, ধর্মকে জাগাতে হলে, পরে ধর্মের কলুষমুক্ত করতে হলে দর্শন দ্বারা আলোচনা করতে হবে। না হলে শুধু সংস্কৃতর দ্বারা আজকাল পরিবর্তন ঘটানো বাঙালিদের সহজ নয়। কি মাস্টার বাবু, করা যাবে? তাহলে দর্শনের উপরে বুঝাতে হবে কি খাচ্ছে। আপনি ডিগ্রিধারী হন, ডক্টরেট করেন, আপনি ইংলিশে আলোচনা করছেন, কিন্তু যারা শুনছে আপনি যা ইংলিশে বলছেন শুধু আপনিই বলছেন, আর কেউ বোঝে নাই, ও সাতার কোনো দাম নাই, আছে নাকি? আমি কি বললাম নিজেই বুঝলাম না, আর বুঝলো না শুনলো যারা। আপনি যত মূল্যবান কথাই বলেন, যদি আমি যাকে বলছি সে যদি না বুঝতে পারে, আপনার মূল্যবান ওই যত মূল্যবান কথা বলেন কাজ হবে না। হবে কি? তাহলে আমাদের প্রচারকদের কথাটা এমন হতে হবে যে কথাটা বলবে যেন ভক্তের হৃদয়ে মাঝে প্রবেশ করে। তাহলে আজকে ভাগবত আমরা শ্রবণ করেছি এতদিন, আজকে একটু ব্যতিক্রমীভাবে আলোচনা করছি। সেটা কি? সুখদেব গোস্বামী প্রণাম্যহম, কিন্তু তার চেয়ে প্রণাম্যহম আমার মহারাজ পরীক্ষিতকে। যত দেবতা আছে তার মধ্যে শ্রেষ্ঠ দেবতা শিব। কারণ কি জানেন? শিব কেন শ্রেষ্ঠ হয়েছে এটা অনেকেই জানে না। শিব শ্রেষ্ঠ একটাই কারণ। তোমরা এখান থেকে যাও, যাও যাও, এখান থেকে যাও, আগে যাও, এখান থেকে যাও, আগে এখান থেকে। এই বাবা তোমরা বসো, ও তারাই দিয়েছে, আমি বলছি বসো, এদিকে আসো। এই 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 যেটা এই লম্বাটারে আমার কাছে আসো। এই বাবা তুমি আমার সামনে বসো, এদিকে আসো তুমি। হ্যাঁ এদিকে আসো, তোমাকে আমি বলছি তুমি আমার সামনে আসবা। তারাই দেওয়া যাবে না, এই কটারে জমের খুঁটে বানাই রাখবো। এখানে বসবা, একটা কথা বলবা তো দৈরে বিয়ে করাই দেবো, তারে বুঝবা। টের তো পাবা না গো, নাই বিয়ে কি জ্বালা, ওই যে কটা করছে সেই কটা জানে। একটু রসের কথা বললে একটু কায়দা করে বসায়নি, তারপরে দেখবানি। তা এইবার শুনুন, যে কথাটা অন্য আঙ্গিকে বলছি। আমি কেন প্রণাম্যহম মহারাজ পরীক্ষিতকে আগে দিলাম, প্রাধান্য আগে দিলাম? সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকেই মায়া ত্যাগ। যিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কৌমণ্ডল কুশাকুশি এবং কুশাসন নিয়ে হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এটাই কিন্তু শাস্ত্রীয় সম্মত। পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে সুখদেব গোস্বামী কিন্তু জন্ম নেয়নি, প্রকাশ পেয়েছে। এই বিষয়ে আবার কিন্তু অবগত আলাদা আছে। সুখদেব গোস্বামী কিন্তু রজবীজের সন্তান নয়। এটা অনেকেই আমরা জানি রজবীজের সন্তান, মিথ্যা কথা। ব্যাসের সাধনা, শিবের তাড়না আর বিচিকার ধারণা, এই তিনে ঘনীভূত অবস্থার নাম সুখ। ব্যাসদেব সাধনা করেছিল একটা সন্তান পৃথিবীতে আনার আগে প্রত্যেকটা সনাতনী পিতামাতার সাধনা করতে হয়, আমাকে এমন একটা সুযোগ্য পুত্র দাও যে পুত্রের দ্বারা প্রভু তোমার নাম হয়, আমার বংশের মুক্তি পায়, আমার কুলকে মুক্তি পায়। এটা প্রত্যেকটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। যদি বলেন কেন, সাগর বংশ উদ্ধারিতে ভগীরথের জন্ম, দৈত্য রাজদের উদ্ধার করতে প্রহ্লাদের জন্ম, নাকি? রাধে রাধে। মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য?
তাহলে পৃথিবীতে একটা সন্তান আনার আগে প্রত্যেকটা মা বাবার সাধনা করা প্রয়োজন যে আমাকে এমন একটা সন্তান দাও, কন্যাই দাও আর পুত্রই দাও। শুধু কন্যা হলেও কোনো ক্ষতি নেই। আমাদের সমাজের কুসংস্কার, মেয়ে না হলে তার মেয়ে বিবাহ করা যাবে না, এ সমস্ত সম্পূর্ণ কুসংস্কার। কারণ আপনারা জানেন তো শিব ঠাকুরের শ্বশুরের কয়টা মেয়ে? 100 দেবতাই 27টি বিয়ে করছে একজনের মাইয়ে। শিব ঠাকুর বিয়ে করছে, করেনি না? মিথ্যা? তাহলে মেয়ে হলেই যে ধর্ম নষ্ট হয়ে যাবে তা নয়, তবে সন্তানগুলো যেন সুসন্তান হয়। 7 পুত্র 1 কন্যা যদি পাত্র বিশেষ দান করা যায়, এ কথাগুলো আছে, একান্ত গ্রহণযোগ্য কথাটা, ভালো করে গ্রহণ করতে হবে। আমরা অনেকেই ভাবি যে মেয়ে যার ছেলে যার না আছে তার সাথে বুঝি আমাদের আত্মীয়তা করা যায় না, কিন্তু মিথ্যা কথা। তাহলে শিব ঠাকুর দেবতার দেবতা, দেবতাদেরও দেবতা, তিনি কখনো দক্ষের মেয়ে বিবাহ করত না। এগুলো কুসংস্কার। তা আজকে ভালো করে জানুন, এই শিবকে কেন দেবতার দেবতা হলো? যার ভালো মন্দ দুটোকে গ্রহণ করে নিয়ে হজম করার যোগ্যতা আছে, তার মতো কি আছে? আমরা সবাই তো ভালোটা চাই, কি ভালোটা চাই না? কিন্তু খারাপটাকে ভালো করা এবং ভালোটাকেও তার সঙ্গে মিশিয়ে দেওয়া, এটাকে অর্থাৎ সুদার গরল যার কাছে সমান হয়ে যায়, তার তুল্য বিশ্ব জগতে কোনো কিছু থাকে না। শত্রু আর মিত্র যে সমজ্ঞানে দর্শন করে, ঢিলা আর লুষ্ট, স্বর্ণ আর এই লুষ্ট মানে ঢিলা, এ দুটোকে যে সমজ্ঞান করে, এ তিনি জ্ঞানী এবং সাধক বটে। জ্ঞানী এবং সাধক বটে। এই জন্য বলছেন, কি বলছে? গবি হস্তিতে ব্রাহ্মণে চণ্ডালে সমদর্শনকারী যে ব্যক্তি, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী এবং সেই হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। একটা গাভী, একটা হস্তি, কুকুরে, ব্রাহ্মণে চণ্ডালে যে সমদর্শনকারী, তার তুল্য কি আর পৃথিবীতে কোনো পবিত্র ব্যক্তি আছে? দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি হচ্ছে শিব ঠাকুর, যিনি গরলার শুধু একত্রিত করতে পারে। রাধে রাধে। আর আজকের যে আলোচনা, এই ভাগবতের মধ্যে প্রারম্ভে সুখদেবের চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে মহারাজ পরীক্ষিত। এর পাত্রটা কত বড় পাত্র জানেন? কত বড় ত্যাগ! উনি তো মাতৃগর্ভ থেকে হরিকথা আস্বাদন করে মায়াকে মুক্ত হয়েছে, কিন্তু মহারাজ পরীক্ষিত কত বড় ত্যাগী একটু উপলব্ধি করি, তারপরে আমরা আরো কথার দিকে যাই। যে এই উপলব্ধিটা জাগতে হবে। কে বলছে সংসারে বসে ভজন হবে না? কে বলছে সংসারী লোক ত্যাগী হতে পারে না? এটা ভুল সিদ্ধান্ত। সংসার থেকেও ত্যাগী হওয়া যায়, কি যায় কি না? যায় তো? যদি কলির যুগে আসেন, নিত্যানন্দ তত্ত্বটাকে অবলোকন করুন। আজকাল তো আমাদের কবি গান দিলে পরে খালি মতুয়া আর কৃষ্ণ ভক্ত, এই দুই দলের যত কিলি ঠেলাঠেলি আর শয়তানি বুদ্ধি। কবি সরকাররাও যেমন শয়তান, আর যারা ওই কবি গান দেয় ওই কয়টাও শয়তান। খালি গ্রামের দলাদলি করবার জন্য এই দল বাঁধাবার পালা দুটো দেয়, একটা কৃষ্ণ ভক্ত আর একটা হরিভক্ত। কি এরকম পালা দেয় না? কিন্তু কবির ওখানে পালা ওটা হবে না। পারলে কবি গানে পালা দিতে বলবে যে সংসারে থেকে কে ভক্ত হয়েছে আর ত্যাগী হয়ে কে ভক্ত হয়েছে। দেখবেন এই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাটাকে অবগাহন করতে গেলে পরে নিত্যানন্দ প্রভু বড় অবদ্বীপ, নিত্যানন্দ প্রভু ছাড়া মহাপ্রভুর লীলা চলেই না। এই ওইখানে ওই মাল কয়টা কারা, ওই কয়টার স্মরণ যাবে না বাগাই দেখতে? ওই পাশে তোমাদের বলছি না, ওইখানে দুইজন থাকো, ধরে ধরে বাই দিত। কথাটা যেখানে বলছি সব কথা কণ্ঠস্থ মুখস্থ নিয়ে বসা যায় না, এটা আপনারা জানেন। আর আমার পরিচয় দেওয়ার কিছু নেই। আমি মানে শিক্ষিত যা, মাধ্যমিক পাশ করতে 9 ক্লাস বাকি। তাহলে এই শিক্ষিত ব্যাপার নিয়ে তো এখানে বসা যায় না। এটা আপনাদের চরণের কৃপায় বসেছি। আজকে দেখুন, যদি নিত্যানন্দর কথাটা বলতে যাই, 8টা সন্তানের পিতা হয়েও তিনি পুণ্যকুম্ভ। জানেন নিত্যানন্দ তত্ত্ব? পারলে কবি সরকার গো, 2-4 কবি সরকার না, এখন তো কবি সরকার জোটের সরকার। 2-4 খান কথার শ্লোক দিয়ে মায়াবাদী কথা বলে কবি গান শেষ, আর আপনাকে পাম মারিয়ে কবি গান গাইয়ে চলে যায়।
আর কবি যদি হতে হয় সাধনা করার প্রয়োজন আছে। সাধনা করে তাদের এই পালা নির্ধারণ করলে পরে দেখবেন জীবনে কিছু পাওয়া যাবে, আপনাদের উন্নত হবে জীবন। তাহলে এখানে কি আজকে নিত্যানন্দ তত্ত্ব, এই কলির যুগে নিত্যানন্দ তত্ত্বটাকে যদি কেউ অবলোকন করতে পারে, পৃথিবীতে তার আর কিছু জানবার বুঝবার বাকি থাকবে না। থাকবে? পুণ্যকুম্ভ বলা হয়েছে নিত্যানন্দকে কেন? এই প্রশ্ন যদি একজনকে করা হয়, সে যদি তত্ত্বজ্ঞ ব্যক্তি হয়, ওইটার উপর আলোচনা করলে 7 রাত 7 দিন আলোচনা করলেও শেষ হবে না। একটা বাতি থেকে যেমন 1000 বাতি ধরিয়ে নিলেও এই বাতির যেমন তেজ কমে না, একজন থেকে 10 জন না 100 সন্তান উৎপাদন হলে পরেও যদি সে অন্যায় না করে, তাহলে সে কোনোদিন ব্রহ্মচর্য নষ্ট হয় না। কি অনিল বাবা? তো আজকে তত্ত্বটা কোথায়? আমি কেন সুখদেব সে চির আজীবন ব্রহ্মচারী, মায়া ত্যাগী, যিনি জীবনে আজকে আমার অনিল বাবা বলেছিলেন যে আক্ষরিক জ্ঞান না থাকলে অনেক কিছু হয় না। মিথ্যা কথা। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝি পারে। এই বিশ্ব জগতে কোনো আক্ষরিক জ্ঞানের দ্বারা ঈশ্বর তত্ত্বকে উপলব্ধি করা যায় না। ঈশ্বর তত্ত্বকে উপলব্ধি করতে হলে ওই আক্ষরিক জ্ঞানকে অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়ে দিয়ে একমাত্র ভজনের জ্ঞানে যদি কেউ উন্নত হতে পারে, তার দ্বারাই জীবনে এই তত্ত্বকে উপলব্ধি করা সম্ভব, তা না হলে সম্ভব নয়। হরি বল, হরি বল। শ্রীল সুখদেব গোস্বামী জীবনে কোনোদিন কোনো ভার্সিটি কলেজ কোনো পাঠশালায় গিয়েছে? ভগবান কৃষ্ণ পাঠশালায় গিয়েছে, ভগবান রামচন্দ্র পাঠশালায় গিয়েছে, গৌর হরি বিদ্যা অর্জন করেছে, কিন্তু তার ভক্ত সুখদেব গোস্বামী জীবনে কোনো পাঠশালায় যায়নি। তাহলে প্রধান ভাগবত বক্তা তিনি। এই কথাটা সনাতনী জাতির মেমোরিতে ঢুকাতে হবে, এইটা ঢুকাতে হবে আগে মেমোরিতে। খালি পড়লে কাজ হবে না, ওখানে রাতের ঘুমটাকে পরিবর্জন করে গভীর চিন্তায় মগ্ন করতে হবে, কোথা থেকে কি আসলো, কেন আসলো। ঘুমানো যায় না। এই বাদুড়ের 160-র মতো চেহারা হয় এমনি না, ব্যক্তিরা ঘুমাতে পারে না। সাধক কখনো রাত্রে তত ঘুম হয়নি। তো এইবার কত বড় চরম কথাটা, যে ব্যক্তি মায়াতে গিয়ে মাতৃগর্ভ থেকে সমস্ত কিছু ত্যাগ করে আসলেন, কিন্তু সেই সুখদেব গোস্বামী প্রভুপাদ মহারাজ পরীক্ষিতের কাছে কিছু নয়। কেমন কিছু নয়? কেন কিছু নয়? আপনি একটু ভেবে দেখুন। যখন গৌরমুখীর কাছ থেকে শ্রবণ করলেন, আর মাত্র তার 7 দিন আয়ুষ্কাল আছে। মায়েরা, ও বাবা, মা, একটু ভালো করে কথাটা শুনুন। আমাদের সমাজের আজকাল ভক্তি নষ্ট হয়ে গেছে। এই ভক্তিটা কেমন? আমাদের পূর্ব থেকে, প্রাচীন থেকে আমাদের এই ভক্তিটা কত বড় প্রবাহমান, কিন্তু সেটাকে আমরা সংস্কৃতি হারিয়ে ফেলছি। সনাতনী সংস্কৃতি হারিয়ে অনার্য সংস্কৃতি বুকে জড়িয়ে ধরছি। আর্য সংস্কৃতি আমাদের মধ্যে নেই। আজকে রাজা হয়ে আমরা এখানে যতজন আছি, হয়তো আমি বাদে আপনারা সবাই সাধুগুরু বৈষ্ণবকে অনেক ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু আমার জীবনে হয়নি। আমি আত্ম অহংকারী ব্যক্তি, তো যার কারণে আত্ম অহংকার নিয়ে জীবনে কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসা যায় না। যতদিন পর্যন্ত অহংকারকে বর্জন না করা যায়, ততদিন পর্যন্ত কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে নিজেকে সমর্পণ করা যায় না। হরি বল, হরি বল। হয় না। কলির যুগের প্রথম রাজা মহারাজ পরীক্ষিত, কলিযুগের শ্রেষ্ঠ রাজা, কলিযুগের মধ্যে প্রথম রাজা, গৌরমুক্ত ছেঁড়া একখানা বস্ত্র পরিধানে, একটা উত্তরীয় গায়ে, ললাটে তিলক, হরিনাম করছে। সংবাদটা শুধু পৌঁছিয়ে দেওয়ার পরে মহারাজ পরীক্ষিত বলছে, গৌরমুখ, একটিবার দাঁড়াও বাবা। তুমি না কি বললে আমি নাকি 7 দিবস আমার আয়ুষ্কাল আছে,
তো তুমি আমাকে বলে দিয়ে চলে যাচ্ছ কোথায়? একটু দাঁড়াও। জানো গৌরমুখ, তুমি প্রথম এসে বলেছিলে আমার বড় অমঙ্গলের কথা। আজকে তোমার মতো বৈষ্ণবের বদন হইতে আমার মঙ্গলময় কথাটা শ্রবণ করার পরে আমার বড় আনন্দ হচ্ছে। এই বিশ্ব জগতে কত জীব আসে আর যায়, কার কোন দিন মৃত্যু হবে জানি না। আমি বৈষ্ণবের বদন হইতে শ্রবণ করিলাম যে আমার আরো 7 দিন আয়ুষ্কাল আছে। তো তুমি কোথায় যাচ্ছ? তুমি দাঁড়াও। মস্তক থেকে স্বর্ণের মুকুটখানা খুলে পাশে রাখলেন ধুলার মাঝে, রাজ পোশাকখানা খুলে পাশে রেখে দিলেন। গৌরমুখ, যদি সত্যি সত্যি আর আমার 7 দিন আয়ুষ্কাল থাকে, আমার জীবনেতে আর কোনোদিন তোমার মতো বৈষ্ণবের সঙ্গ হবে না। আমার জীবনে তো আর কোনোদিন তোমার মতো বৈষ্ণবকে আর নয়নে দেখতে পাবো না। আমার জীবনে আর কোনোদিন এই হস্ত দিয়ে তোমাদের মতো বৈষ্ণবের চরণ সঙ্গে বাঁকা হবে না। তুমি যদি বলে থাকো যে আর আমার 7 দিন আয়ুষ্কাল আছে, তাহলে তুমি যাচ্ছ কোথায়? তুমি দাঁড়াও। আজকে শেষবারের মতো তোমার ওই চরণ ধুলি দিয়ে আমাকে একটিবার সিক্ত করে দাও। আমার শেষবারের মতো তোমার ওই চরণ ধুলি দিয়ে আমাকে সিক্ত করে দাও। আজকে যদি আমি বৈষ্ণবের চরণ ধুলি মস্তকের ভূষণ করে আমার জীবনটাকে কাটাতে পারি, হয়তো আমার মৃত্যুর সময় আমি মৃত্যুকে যেন ভয় না পেয়ে আমি যেন হরি নাম করতে পারি, আমি যেন আমার বংশের ঠাকুরকে স্মরণ করতে পারি। হরি 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 বল হরি হরি বল। কারণ কি জানি, আমি রাজা হয়ে গৌরমুখ, আমি রাজা হয়ে শাসনদণ্ড হাতে নিয়ে আমার এই উন্নত মস্তকখানা জীবনে কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে নত করিনি। শুধু শাসন করেছি, কিন্তু জীবনে আমার এই মস্তকখানা কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে নোয়াতে পারিনি। আজ তুমি আমাকে সেই সুযোগ করে দিয়েছো, আমাকে বঞ্চিত করো না। কথা দাও, তুমি একটু দাঁড়াও। গৌরমুখকে দাঁড়িয়েছে। গৌরমুখ, আজ জানো, তোমার বদন হইতে শ্রবণ করার পরে আমি মন স্থির করেছি ওই যে প্রাসাদ থেকে বেরিয়েছি ওই প্রাসাদে আর ঢুকবো না। তুমি একটু দাঁড়াও। যদি আমি প্রাসাদে ঢুকার হতো, তাহলে আমি স্বর্ণের থালা স্বর্ণের ভিঙ্গারে নিয়ে তোমার চরণ দুখানা ধৌত করে ওই অধরামৃত ওই চরণামৃত আমি একটু আস্বাদন করতাম, কিন্তু আমার হবে না। তবে জানো, আমি ওই গঙ্গা কিংবা ওই ভিঙ্গার দিয়ে নয়, আজকে তুমি একটু দাঁড়াও, আমার নয়ন ভিঙ্গারের বাড়ি দ্বারা তোমার চরণ দুখানা একটু ধৌত করে দেব। হরি বল হরি বল। আমার নয়নে ভিঙ্গারের বাড়ি দ্বারা তোমার চরণ দুখানা একটু ধৌত করে দেব। অভিমান, রাজা কেমন রাজা, কেমন হলে পরে একটু ভাবুন। যদি মহারাজ পরীক্ষিত সাধারণ হতেন, তাহলে সাধারণ ব্যক্তিকে ভগবান মাতৃগর্ভে কোনোদিন রক্ষা করতে যেত না।
কোনোদিনই যেত না। মহারাজ পরীক্ষিত কোনো সাধারণ ব্যক্তি নয়। গৌরমুখ, একটিবার দাঁড়াও বাবা। দাঁড়িয়েছি, দুটি চোখের জলে ভেসে গিয়ে ষষ্ঠাঙ্গে গৌরমুখের দুখানা চরণ জড়িয়ে ধরে প্রণাম করেছি। গৌরমুখ, শেষের নিবেদন কি জানো? গৌরমুখ, সবাই আমাকে ছেড়ে গেলেও তুমি তো বৈষ্ণব জনা, বৈষ্ণবের স্বভাব হয়ে তরাতে পামন। নিজ কার্য নাই তবু যায় পর ঘর, যায় পর ঘর। তুমি পরের উপকার করতে এসেছো, তো আমাকে একটা কাজ করো। কি আমার নিবেদন কি জানো? ওরে আমায় চরণ ছাড়ো, করো আমায় চরণ ছাড়া তুমি করো করো না হে, আমায় চরণ ছাড়া তুমি করো না। হয়তো আর হবে না। হরি বল হরি বল। ওরে তোমার দেখা আমায় চরণ ছাড়ো, করো না রে। হয়তো আর হবে না। জয় নিতাই গৌর হরি বল। তোমার দেখা আমায় চরণ ছাড়া করো না হে, হয়তো আর হবে না। হয়তো আর হবে না। ওরে তোমার দেখা, তোমার দেখা তোমার চরণ ছাড়া আমায় করো না। আজ আমি খালি হাতে ওরে তোমার কাছে দাঁড়িয়েছি। তুমি আমায় চরণ ছাড়ো, করো না। আমি খালি হাতে আজ দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়েছি তোমার চরণ ছাড়া করো না হে, হয়তো আমি খালি হাতে দাঁড়িয়ে আছি।
আজ খালি হাতে দাঁড়িয়েছি তোমার চরণ ছাড়া আমায় করো না। একজন মহারাজ হয়ে রাজাদিরাজ মহারাজ, শুধু রাজা নয়, রাজাদেরও রাজা মহারাজা, সে বলছে আমি খালি হাতে দাঁড়িয়েছি, আমি খালি হাতে দাঁড়িয়েছি, আমাকে চরণ ছাড়া করো না। কারণ কি জানো, আজ আমরা সাধারণ একজন ব্যক্তিও, আমরা সাধুরাও এক সাধু আর এক সাধুকে একটা প্রণাম করি না, একটু জয়নিতাই বলি না, একটু হরে কৃষ্ণ বলি না, একটু হরিবোল বলি না, গৌর হরিবোল বলি না। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ। আর আজকে আমাদের ভাগবত শিক্ষা দিলেন, মহারাজা হয়ে একজন সাধুর চরণে পড়ে বলছে আমাকে চরণ ছাড়া করো না। এটা কার জন্য? শিক্ষাটা আমার জন্য নয়। শিক্ষা কার জন্য? আমার জন্য নয়। কি শিক্ষাটা দিলেন? কত বড় শিক্ষাটা দিলেন যে আমাকে চরণ ছাড়া করো না। কাছে গৌরমুখ শিরে হাত দিয়ে আশীর্বাদ করলেন, মহারাজ কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক। আমরা আশীর্বাদ করি তোর মনোবাসনা পূর্ণ হোক, কিন্তু এটা নয়, কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক আশীর্বাদ। এটাই প্রকৃত আশীর্বাদ। কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক। আমার ইচ্ছা তো পূর্ণ হবে না। কি আমার ইচ্ছা পূর্ণ হবে? আমার ইচ্ছায় বিশ্ব জগৎ চলবে? চলবে না। তাহলে কার ইচ্ছায়? জগৎ পিতা জগদীশ্বরের ইচ্ছাটাই যেন পূর্ণ হয়। আমার ইচ্ছা যেন কোটি কল্পকালেও পূর্ণ না হয়। আমার কুবৃত্ত বাসনা চিত্তে আমি প্রভুর কাছে দুর্বাসনা ধর্মাধর্ম জ্ঞান নাও থাকতে পারে। আমি এজন্য দুর্বুদ্ধি নিয়ে ভগবানের কাছে অসৎ ইচ্ছাও পোষণ করতে পারি, যেন আমার ওই অসৎ ইচ্ছাটা যেন কোটি জন্মেও পূর্ণ না হোক, যেন কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক। এটাই প্রকৃত তত্ত্ব। এইবার গৌরমুখ যখন বিদায় নিয়ে গেছে, দুটি চোখের জল ছেড়ে ডাকছে, জন্মে জয়, জন্মে জয়। অন্তঃপুর থেকে জন্মে জয় ছুটে এসেছে, বাবা বাবা। একই জন্মে যে তাকিয়ে দেখতে পায় বাবার চোখে জল। জন্মে যে দৌড়িয়ে এসে জড়িয়ে ধরেছে বাবাকে। রাজ মুকুট নেই, রাজ পোশাক নেই, পরিধানে শুধু একটা বস্ত্র আর গায়ের উপরে একটু উত্তরীয়। একই বাবা, তোমার এই অবস্থা কেন? তোমার চোখে জল কেন বাবা? তুমি খুলে বলো, খুলে বলো বাবা।